নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা এখানে ভিডিওটার মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিগত কিছুদিনের মধ্যে আমাদের টিআরএলএম থেকে অনেকগুলো ভ্যাকেন্সি বা নোটিফিকেশান আউট হয়েছে। তো টিআরএলএম ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছিল, আর পাশাপাশি যে জিম বেঞ্চার আছে, এই জিম বেঞ্চারের থ্রুতে আরও দুইটা নোটিফিকেশান বেরিয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে টোটাল যে এক্সামগুলো আছে সেই এক্সামটার ব্যাপারে তোমাদের সাথে কিছু আলোচনা করব। পাশাপাশি এই এক্সামগুলোর যে নির্দিষ্ট সিলেবাসটা, এই সিলেবাসটা সম্পর্কে অনেকেরই অভিজ্ঞতা নেই, তো সিলেবাসটা সম্পর্কেও আলোচনা করব এবং কিভাবে এক্সামটা হয়, কী কী টপিক থাকে, এগুলোর বিষয়ে তোমাদের টোটাল অভিজ্ঞতা দিয়ে দেব। আজকের ভিডিওটা যদি ভালো করে দেখে থাকো তাহলে তোমাদের এই এক্সাম সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে এবং এটার ভিতরে কেমন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে বা কী ধরনের কোয়েশ্চেন করানো হয়, প্লাস যে সিলেকশন প্রসিডিউর থাকে, সম্পূর্ণ ডিটেইল আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে কোনো ধরনের কনফিউশন আর থাকছে না। তো চলো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি আমাদের যে ভিডিওর মেইন ডিসকাশনটা আছে সেটার মধ্যে। দেখে নাও, ফার্স্ট যে নোটিফিকেশানটা বেরিয়েছিল, সেই টিআরএলএম ডিপার্টমেন্ট থেকে যেটা নোটিফিকেশান বেরিয়েছিল, সেই নোটিফিকেশানের মধ্যে টোটাল দেখো এখানে 26টা ভ্যাকেন্সি আছে। তো আশা করি তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছো তোমরা সবাই এই ফর্ম ফিল আপটা করেছিলে এবং পরবর্তী যে নোটিফিকেশানটা আছে জিম বেঞ্চার থেকে সেটাও একটু দেখে নিচ্ছি। তো এটা হলো জিম বেঞ্চার থেকে বেরিয়েছিল ফার্স্ট যে নোটিফিকেশানটা ছিল সেটা, এবং এর পরবর্তী যেটা আছে সেটা হলো সেকেন্ড নোটিফিকেশান, যেটার যে লাস্ট ডেট যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা এক্সটেনশন হয়েছে। তোমরা টিআরএলএমের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে দেখে নিতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আশা করি তোমরা সবাই জানো। তো ফর্মটা অ্যাপ্লাই করে রাখবে সবাই, লাস্ট ডেট এখনও আছে। যাদের যাদের এক্সপিরিয়েন্স এবং ক্রাইটেরিয়া ম্যাচ করছে সবাই এটার মধ্যে অ্যাপ্লাই করে রাখবে। তো এখন আমরা চলে যাচ্ছি কি যে টোটাল ভ্যাকেন্সি কটা আছে। তো টোটাল টিআরএলএম ডিপার্টমেন্ট থেকে টোটাল ডাইরেক্ট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছিল টোটাল 26 নাম্বারস। জিম ভেঞ্চারে যেটা প্রথম নোটিফিকেশান ছিল সেটা থেকে 37 নাম্বারস এবং জিম ভেঞ্চারের সেকেন্ডটা থেকে 95, টোটাল 158 নাম্বার অফ ভ্যাকেন্সিজ আছে। তো খুব বড় একটা অপরচুনিটি কিন্তু এখন তোমাদের জন্য, যারা রুরাল ডেভেলপমেন্টে কাজ করতে চাও এবং এমন ফিল্ডে কাজ করতে চাও। আর আজকের দিনে যে বেকারত্বের যে অবস্থা হয়ে আছে, তো কোনো একটা সেক্টরকে আমি পার্টিকুলারলি বেছে কাজ করব সেটা করাটা খুব টাফ হয়ে যায়। তো টিআরএলএমের যে জবগুলো থাকে এগুলো 11 মান্থসের জন্য বা 12 মান্থসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস থাকে। তো কন্ট্রাকচুয়াল থাকলেও সেগুলো অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়ে থাকে। তো আশা করি যে এমপ্লয়িরা বা যারা কাজ করতে 2018 থেকে 17 থেকে কাজ করা এরকমও এমপ্লয়িরা আছে যারা এখনও পর্যন্ত টিল নাও করে যাচ্ছে এবং তাদের স্যালারি প্যাকেজও খুব ভালো থাকছে। তো খুব ভালো একটা অপরচুনিটি, কিন্তু তোমরা কিন্তু এই অপরচুনিটিটা মিস করবে না অবশ্যই। যাদের ক্রাইটেরিয়া ম্যাচ হয় অবশ্যই এটার মধ্যে অ্যাপ্লাই করে দেবে। তো খুব ভালো একটা অপরচুনিটি আছে, 158 নাম্বারস অফ ভ্যাকেন্সিজ আছে এবং সব কিন্তু ত্রিপুরার মধ্যে থেকেই আমাদের ক্যান্ডিডেটগুলো বাছাই করা হয়। এবং টিআরএলএম কিন্তু এখন যেই সব ইন্ডিকেটারগুলো নিয়ে কাজ করছে সেগুলো কিন্তু আগামী দিনে এখন ফট করে যে চলে যাবে বা টিআরএলএম কিছু হয়ে যাবে সেরকম বিষয় নয়। তাদের ইন্ডিকেটারটা অনেকটা ভালোই আছে বা অনেকগুলো ইন্ডিকেটার তারা মেনটেন করে চলে যাচ্ছে। ওমেন এসএসজির পাশাপাশি লাখপতি দিদি থেকে নিয়ে যাবতীয় লোকোস থেকে নিয়ে অনেক কিছু আছে। তো আমি টিআরএলএমের সাথে খুব ভালোভাবে জড়িত আছি, তার জন্য আমি বলতে পারি বিষয়গুলো। তো টিআরএলএমের যেই জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বা কাজগুলো আছে সেগুলো কিন্তু এত ইমিডিয়েট চলে যাবে না। আর 11 মান্থসের জন্য হলেও একদিন মাঝখানে গ্যাপ দিয়ে কিন্তু তোমাদের পরবর্তী সময় আবার সার্ভিসটা কন্টিনিউ হয়ে যাবে। এটা প্রত্যেক বছর তাদের 11 মান্থস বা 12 মান্থসের যেই তোমাদের ক্রাইটেরিয়াটা থাকে, টেনিওরটা থাকে, সেই টেনিওরটা কমপ্লিট হয়ে গেলে এক বছরের যে মানে একদিনের একটা গ্যাপ দিয়ে আবার তোমাদের এমপ্লয়মেন্ট কিন্তু সেখানের মধ্যে রিনিউ হয়ে যাবে। পাশাপাশি এই ডিপার্টমেন্টের মধ্যে তুমি যদি জয়েন করো তাহলে পিএফ থেকে নিয়ে যাবতীয় তোমাদের ইএল থেকে নিয়ে সিএল থেকে নিয়ে মেডিকেল থেকে নিয়ে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু তুমি পাবে। তুমি মনে করো না যে এটা যে জিম বেঞ্চার বা টিআরএলএমের কন্ট্রাকচুয়াল বেসিস তার জন্য মানে আমরা কোনো কিছুই পাবো না, সেরকম বিষয় না। এটার মধ্যে সব কিছুই থাকে, খুব ভালো অপরচুনিটি। যে যে ফিল্ডেই আছো ক্রাইটেরিয়া ম্যাচ হলে কিন্তু অবশ্যই এটাতে অ্যাপ্লাই করে দেবে। তো দেখো চলে যাচ্ছি পরবর্তী যে স্লাইড আছে সেটার মধ্যে। এখন আমরা যারা অ্যাপ্লাই করেছি
টিআরএলএম এর একটা সিস্টেম হলো কি যে আগে যে ফর্ম ফিল আপগুলো হতো সেগুলোর মধ্যে আমরা যখন অ্যাপ্লাই করতাম, অ্যাপ্লাই করার পর এরকম ধরনের একটা অ্যাপ্লিকেশন ফর্ম বা রিক্রুটমেন্ট যে ফর্ম আছে সেটা রিলিজ হতো। হওয়ার পর এটার মধ্যে দেখো এই যে এখানে একটা হয়তোবা তোমরা দেখতে পাচ্ছ টোকেন নাম্বার বলে একটা অপশন আছে। তো ওই টোকেন নাম্বারে এগেনস্টে কী করা হতো, অ্যাডমিট কার্ড দেওয়া হতো। কিন্তু এই বছর দেখা গেল কি যে 2023 ডিসেম্বরে যেটা নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশানের মধ্যে তোমাদের পার্টিকুলারলি কোনো ধরনের অ্যাডমিট কার্ড বা কোনো কিছু রিলিজ হয়নি। যারা যারা এই এক্সাম ফর্মটা মানে এক্সাম ফর্মটা ফিল আপ করেছিল, ফিল আপ করার পর যে টোকেন নাম্বারটা ছিল বা এই যে পেপারটা আছে, এই পেপারটা যাদের কাছে ছিল তারাই কিন্তু এক্সামটা দিতে পেরেছে। আমার কাছে মানে জানা মতে অনেক ছেলেমেয়েরা আছে যারা কি করে ফর্ম ফিল আপ করার পর এই যে পেপারগুলো এগুলো যত্ন করে রাখে না, যার দরুন তারা পরবর্তী সময় যখন এক্সাম দিতে যায় তখন সেই এক্সামগুলো দেওয়ার সময় এই কাগজগুলো বা টোকেন নাম্বারগুলো পায় না, যার দরুন তারা কি করতে পারে না, এক্সাম দিতে পারে না। এই বছরে এমন ছেলেমেয়ে অনেকে আছে যারা এই এক্সামটা দিতে পারেনি শুধু তাদের এই কাগজটা ঠিক করে না রাখার জন্য। তো এই বছর টিআরএলএমের যারা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করেছো, যারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটা করেছো, সেটা হলো কি যে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা একটা প্রিন্ট আউট করে রাখবে। এবং আরেকটা বিষয় হলো আমরা দেখতে পেরেছি কি জিম বেঞ্চারও কিন্তু সেরকমই একটা সিস্টেম ছিল, কিন্তু এই বছর যে রিক্রুটমেন্টটা হয়েছে ম্যাক্সিমাম এই রিক্রুটমেন্টের প্রসিডিউরটা একটু আলাদা। তোমরা যখন তাদের যে অ্যাপ্লাইমেন্ট বা অ্যাপ্লাই ফর দ্য জব সেই অপশানে চলে যাবে, তারপর এখানে দেখবে কি একটা গুগল ফর্ম তোমাদের কাছে একটা চলে আসবে। তো গুগল ফর্ম যখন চলে আসছে, তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ কমপ্লিট করেছো। কমপ্লিট করার পর এই ধরনের কোনো ধরনের টোকেন নাম্বার বা কোনো কিছু কিন্তু তোমাদের জেনারেট হয়নি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে রাখবে সবাই যারা অ্যাপ্লাই করেছো, সবাই যে মেল আইডিটা তোমরা এখানে দিয়েছিলে যারা অ্যাপ্লাই করার সময়, সেই মেলের মধ্যে দেখবে তোমরা যে অ্যাপ্লাই করেছো সেটার একটা ফর্ম, কেউ একটা পোস্টের জন্য, কেউ 2টা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো। দেখবে প্রত্যেকটা ফর্মের যে পিডিএফ ফরম্যাটটা আছে বা ফরম্যাটটা আছে সেটা কিন্তু জিম বেঞ্চার থেকে তোমাদের কাছে মেল করে দেওয়া হয়েছে। সে যে মেলটা আছে সেটাও সেভ করে রাখবে, পাশাপাশি যে পেপারগুলো আছে সেগুলো একটু যত্ন করে রেখে দেখবে, পারলে প্রিন্ট আউট করে রেখে দিও। কারণ হলো কি এখনও কিছু বোঝা যাচ্ছে না যে তারা কি অ্যাডমিট আদৌ রিলিজ করবে নাকি পরবর্তী সময় যে তোমরা যে অ্যাপ্লাই করেছো বা মেলটা আসছে সেটার থ্রুতে কিছু একটা করানো হবে। যাই হোক, যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু একটু যত্ন করে রাখবে, না হলে কিন্তু পরবর্তী সময় এক্সামের সময় তোমরা কিন্তু এই ধরনের প্রবলেম একটা ফেস করতে হবে। তোমরা প্রিপারেশন থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কি যে তোমরা এগুলো কিন্তু এক্সামটা ফেস করতে পারছো না। আর এক্সাম মোটামুটি এখন যেহেতু ফর্ম ফিল আপ হয়েছে, লাস্ট ডিসেম্বরে যখন ফর্ম ফিল আপ হয়েছিল, ডিসেম্বরে এক্সামটা ধরো না লাস্ট সানডের আগের সানডেতে হয়েছে, দ্যাট মিনস ধরো না জুন মাসে হয়েছে। তো 5 to 6 মান্থসের একটা ডিউরেশন তোমরা পেয়ে যাবে আশা করি। হ্যাঁ, তো অনেকটা সময় আছে, প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও। আর আমরা চ্যানেল থেকে তো আমরা হেল্প করবোই, সেগুলো ভিডিওসগুলো যেগুলো আছে সেগুলো ফলো করে যাও। কোনো ধরনের কোনো যদি ডিমান্ড থাকে তোমাদের বা ক্রাইটেরিয়া বা তোমাদের কিছু চাই, তাহলে আমাদের এই কমেন্ট সেকশনগুলো আছে বা মেল আইডি আছে বা যে কমিউনিকেশনের যেই সিস্টেমগুলো আছে সেগুলো থ্রুতে তোমরা আমাদের জানাও, আমরা কিন্তু তোমাদের হেল্প করে দেবো অবশ্যই। আর এই জিনিসগুলো যেগুলো বলছে সেগুলো কিন্তু একটু গুরুত্ব সহকারে শোনো, এগুলো কিন্তু অবভিয়াসলি সেভ করে রাখবে, না হলে কিন্তু পরবর্তী সময় এক্সাম দিতে গিয়ে তোমাদের একটু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এখন চলে যাচ্ছি পরের স্লাইডে। এখন আমরা যারা টিআরএলএমের ফর্ম ফিল আপ করেছি, যারা এক্সাম আগে দিয়েছো বা অনেকে আছো তোমাদের মধ্যে এই বছর প্রথম দিতে যাবে, তো টিআরএলএমের এক্সামের মেইনলি কিন্তু অনেকগুলো স্টেপ থাকে। ঠিক আছে, তো স্টেপগুলোর মধ্যে আমরা যদি দেখতে যাই, তো প্রথম থাকবে কমন অ্যাপটিটিউড টেস্ট। তারপর যে নেক্সট প্রসেসটা আছে সেটা হলো কি যে গ্রুপ ডিসকাশনের যে পার্ট আছে সেটা থাকবে। গ্রুপ ডিসকাশনের পার্টের পর থাকবে হলো পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউর পরে থাকবে হলো কি রেট। ঠিক আছে, রেট হলো কি রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট। তো কমন অ্যাপটিটিউড টেস্টের মধ্যে তোমাদের বেসিক যে রিজনিং আছে সেই রিজনিং পার্ট থেকে কোয়েশ্চেন করবে, ডাটা ইন্টারপ্রিটেশন থেকে কোয়েশ্চেন করবে, বেসিক অ্যারিথমেটিক থেকে কোয়েশ্চেন করবে, যা ইংলিশ এবং জিকে থেকে টোটাল 10টা কোয়েশ্চেন করবে। ঠিক আছে, এটাই প্যাটার্ন ফলো করা হয়। লাস্ট যেই এক্সামটা হয়েছিল কিছুদিন মানে লাস্ট মান্থে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামও কিন্তু ঠিক এই সিস্টেমটাই কিন্তু ফলো করেছে। টোটাল 50টা কোয়েশ্চেন থাকবে এখানের মধ্যে। দেখো, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে এখানের মধ্যে। কোনো সময় এটা ওএমআর শিটে হয়, কোনো সময় অনলাইনে হয়ে থাকতো, কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম ওএমআর শিটেই হয়ে থাকে এক্সামগুলো। তো টোটাল 50 মার্কসের 60 মিনিটের জন্য হবে, 1 ঘন্টা সময় থাকবে তোমাদের কাছে। তো এটার মধ্যে এই যে ভাগগুলো আছে রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, এইগুলোর মধ্যে কিন্তু কোয়েশ্চেনগুলো থাকবে। ঠিক আছে, যখন
তোমার এই কমন অ্যাপটিটিউড টেস্ট যেটা আছে আর কি সেটা কমপ্লিট হয়ে যায়, তখন এটার মধ্যে থেকে যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা থাকে তারা কিন্তু পার্সোনাল ইন্টারভিউর জন্য প্রসেস করে আর কি, ফার্দার প্রসেস করে ক্যান্ডিডেটগুলোকে। এখন পার্সোনাল ইন্টারভিউ যেটা আছে আর কি, সেখানের মধ্যে আরেকটা পার্ট থাকে, সেটা হলো কি গ্রুপ ডিসকাশন। তো গ্রুপ ডিসকাশন পার্টের মধ্যে কি করানো হয়, তোমাদের বেসিক্যালি যে ক্যান্ডিডেটরা থাকে তোমাদের আলাদা আলাদা টপিক দেওয়া হয়। যেমন ধরো না, এখানে ধরো তোমরা 10 জন আছো বা 5 জন আছো, বা 10 জন ক্যান্ডিডেট ধরো, 5 জন করে 2টা গ্রুপে সেপারেট করবে। সেপারেট করার পর তোমাদের হয়তো বা এরকম টপিক দেবে যেটা একজন মানে একটা গ্রুপ আরেকটা গ্রুপের জন্য অপোজিট একটা যে টপিকগুলো থাকে সেগুলো আর কি, যেমন ভিলেজ ভার্সেস সিটি বা টাউন সেগুলো থাকতে পারে, ঠিক আছে। কোনো একটা জিনিসের মেরিট ডিমেরিটের এগেনস্টে তোমার কথা বলা থাকতে পারে। তোমার টিমের মধ্যে হয়তো বা বললো যে তুমি ভিলেজের ফ্যাসিলিটি নিয়ে কথা বলো, আর ভিলেজে থাকা ভালো না মানে টাউনে থাকা ভালো, তো তোমার ভিলেজ পড়লে তুমি ভিলেজ নিয়ে এই গ্রুপের মধ্যে ডিসকাশন করতে হবে। পয়েন্ট অফ ভিউগুলো কিন্তু খুব ভালো করে তুলে ধরতে হবে তাদের সামনে, কিভাবে তুমি কথা বলছো সেটা কিন্তু ওরা খেয়াল করছে। প্লাস তুমি তোমার যে টিম আছে সবাইকে কোঅপারেট করছো কিনা সেটাও দেখবে, কারণ অবভিয়াসলি তুমি এখানে সোসাইটি নিয়ে কাজ করতে যাচ্ছ, ঠিক আছে। গ্রামের যে লোক আছে বা রুরাল সেক্টরের যে লোকগুলো আছে সেগুলোর মানে তাদের সাথে কাজ করতে যাচ্ছ, তো অবশ্যই তোমাদের কমিউনিকেশন স্কিলটা চাইবে এখানে। একটা জিনিস ঘাবড়ানোর কিচ্ছু নেই যে যারা ধরো না বাংলা মিডিয়াম থেকে এসছো ওইখানের মধ্যে তুমি বাংলাতে আলোচনা করতে পারবে না, সেরকম না। তুমি বাংলাতে, হিন্দিতে, এনি ল্যাঙ্গুয়েজে তুমি সেখানের মধ্যে গ্রুপ ডিসকাশনের মধ্যে আলোচনা করতে পারবে। গ্রুপ ডিসকাশনের পর যারা ক্যান্ডিডেটরা সিলেক্ট হয় তাদের এখানের মধ্যে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর যে পার্টটা আছে সেটা থাকে। তো পার্সোনাল ইন্টারভিউ যেটা থাকবে সেটার মধ্যে প্রথম যে তোমার যে কিছু কোয়েশ্চেন থাকে, বেসিক কোয়েশ্চেন, যেমন টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এই কোয়েশ্চেনটা তো অবশ্যই থাকে, ঠিক আছে। তুমি তোমার নিজস্ব ব্যাপারে সেখানে বলতে হবে। এরপর সেখানে থাকবে হলো কি যে তুমি কী কী জব করতে, ঠিক আছে, বা কী কী ধরনের এক্সপিরিয়েন্স আছে তোমার, তুমি কোন ফিল্ডে স্ট্রং থাকছো, এরপর কোন ফিল্ডটা তোমার উইকনেস থাকবে, তোমাকে আমি আমার ইনস্টিটিউটে বা অর্গানাইজেশনে কী কারণে নেব, তুমি রুরাল সেক্টরে কীভাবে কাজ করবে, তোমাকে হয়তো বা একটা সিচুয়েশন, কোনো একটা সিচুয়েশন দেওয়া দেবে, ওই সিচুয়েশন থেকে তুমি বাইরে আসার জন্য কী করতে পারো, কোন ধরনের স্টেপ নিতে পারো, ওইগুলো ইন্টারভিউর মধ্যে কোয়েশ্চেন থাকে। আর কিছু কোয়েশ্চেন থাকবে হলো জেনারেল অ্যাওয়ারনেসের উপরে, এগুলো ন্যাশনালও হতে পারে, ত্রিপুরারও হতে পারে, ত্রিপুরার আরডি মিনিস্টার হতে পারে, আরডি মিনিস্টারের নাম কি তোমাকে জিজ্ঞেস করতে পারে, ন্যাশনাল লেভেলে আরডি মিনিস্টারের নাম কি সেটা জিজ্ঞেস করতে পারে। এরপর ধরো না তোমার টিআরএলএম কত সন থেকে ত্রিপুরাতে চালু হয়েছে, অল ওভার ইন্ডিয়াতে যে মানে টিআরএলএমের যে পার্টটা আছে সেটাকে এনআরএলএম বলা হয়, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। তো এনআরএলএম কবে থেকে চালু হয়েছে, এনআরএলএমের যে এসএইচজি আছে সেই এসএইচজি ফর্মের কিছু যেমন পঞ্চসূত্র আছে, যে পঞ্চসূত্রগুলো কী কী হয়তো বা এগুলো জিজ্ঞেস করতে পারে। এগুলো কিছু কিছু জিনিস আছে, যেহেতু তোমরা টিআরএলএমের এক্সাম দিতে মানে ইন্টারভিউর মধ্যে যাচ্ছ, তো আরডি সেক্টরে যেগুলো কোয়েশ্চেন থাকে বেসিক কোয়েশ্চেন, সেই বেসিক কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের মোটামুটি একটু জানা থাকতে হবে। এমন কোনো হার্ড কোয়েশ্চেন করা হয় না, তবে বলা যায় না যখন ইন্টারভিউ যাবে কী ধরনের প্যানেলের মধ্যে তোমাকে কোয়েশ্চেন করবে, অ্যাজ পার দ্য সিচুয়েশন সেগুলো ডিপেন্ড করবে আর কি। তো সেটাই কথা আর কি। তো এখানের মধ্যে দেখো টোটাল থিমেটিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টেলিজেন্স এটার মধ্যে 15 মার্কসের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে সেটার মধ্যে 5 মার্কের থাকবে। আর তোমার যে ইন্টারেস্টেড ফিল্ড বা পার্সোনাল মোটিভেশন, ইন্সপিরেশন, এইগুলো পার্টের উপরে যে কোয়েশনগুলো করবে এগুলোর মধ্যে টোটাল 10 মার্কস থাকবে, টোটাল 30 মার্কস এখানের মধ্যে থাকবে। এখন এখানের মধ্যে ক্যাটাগরি এ বি সি ডিতে ভাগ করা হয়। এটার মধ্যে কি হয়, গ্রুপ সি এবং অ্যাবভ যে যারা থাকবে আর কি, ধরো না গ্রুপ সিতে আছো বা বিতে আছো, এতে আছো, এই ক্যাটাগরির মধ্যে যদি তোমার যে স্কোরটা আছে সেটা করতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, যখন পার্সোনাল ইন্টারভিউ শেষ হয় ম্যাক্সিমাম সময় কি হয় যে ক্যাটের সময় একদিন পড়বে, ক্যাট যখন সিলেক্ট হয়ে যাবে তখন পার্সোনাল ইন্টারভিউ এবং এই যে গ্রুপ ডিসকাশন এই দুইটার জন্য কিন্তু একদিনে ডাকানো হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কি হবে, কিছুদিন পরে সিলেক্টেড হলে মেরিট লিস্টে আবার নাম আসবে, আসার পর রুরাল অ্যাটাচমেন্ট টেস্টে কিন্তু তোমাদের নাম আসবে, ঠিক আছে। রুরাল অ্যাটাচমেন্ট টেস্টটা কিন্তু খুব মানে একটা ইম্পর্টেন্ট একটা প্রসেস। এই রুরাল অ্যাটাচমেন্ট টেস্টের মধ্যে কি করা হবে, যে ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে সেই ক্যান্ডিডেটদের কি করা হবে,
তোমাদের নির্দিষ্ট ত্রিপুরা রাজ্যের মধ্যে যে কোনো জায়গাতে হতে পারে, যে কোনো ব্লকে হতে পারে তোমাদের অ্যাটাচমেন্ট টেস্টের জন্য সেখানে পাঠাবে। তখন সেখানে তোমরা যখন যাবে সেই ব্লকে গিয়ে তোমরা যে ব্লকে ইনচার্জ থাকে, বিএমসি বলে কোয়া হয় তাদের, ঠিক আছে, ব্লক মিশন কোঅর্ডিনেটর বলে কোয়া হয়। এই বিএমসির সাথে তোমরা সেখানে গিয়ে মানে যোগাযোগ করবে। যোগাযোগ করলে বিএমসি তোমাদের কি করবে, সেখান থেকে অ্যাজ পার দ্য অফিসিয়াল ইনস্ট্রাকশন তারা কী করবে, ও কী করবে, তোমাকে যে কোনো একটা ভিলেজের মধ্যে বা যে কোনো একটা পঞ্চায়েতে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে 7 দিনের জন্য। তোমরা ওইখানে একটা এসএসজি দিদির বাড়িতে থাকবে, ওইখানে 7 দিন কন্টিনিউ থাকতে হবে। প্লাস ওইখানের মধ্যে ভিলেজ সার্ভে করতে হবে, গ্রামে যেতে হবে, গ্রামের লোকেদের সাথে কথা বলতে হবে। তারপর ওইখানে যারা তুমি যে ফ্যামিলিগুলো আছে সেগুলো ফ্যামিলিগুলো সার্ভে করতে হবে। বিপিএল ফ্যামিলি সার্ভে করতে লাগতে পারে। এসএসজির মধ্যে থেকে কারা কী পেয়েছে না পেয়েছে, কী ধরনের লাইভলিহুড জেনারেট হয়েছে, ওইখানের মধ্যে তুমি যদি ভালো করে অবজারভেশন করতে যাও প্রত্যেকটা ডিপার্টমেন্ট তোমাকে যেতে হবে। হ্যাঁ, ফিশারি থেকে নিয়ে এগ্রিকালচার থেকে নিয়ে সব কিছু, কারণ ওইখানের মধ্যে তোমার যে পঞ্চায়েত এরিয়াতে আছো সেই পঞ্চায়েতের অফিসে যেতে হবে। সেখান থেকে গিয়ে পঞ্চায়েতের টোটাল ম্যাপ বের করে তারপর সেখানের মধ্যে যে কি বলবো যে এগ্রিকালচারাল অফিস আছে সেখানে গিয়ে এগ্রিকালচারাল যে ডেটাগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে। ফিশারিজের ডেটাগুলো কালেক্ট করতে হবে। কটা স্কুল আছে, কটা অঙ্গনারী কেন্দ্র আছে, কজন এখানের মধ্যে অঙ্গনারী ওয়ার্কার আছে, কজন এখানে সিএসপি দিদি আছে যারা আমাদের টিআরএলএমের সাথে জড়িত, এবং কী ধরনের সিএসপি আছে এখানে। কোনো এক দুইটা পরিবারের হয়তো বা বিপিএল ক্যাটাগরির 1-2টা পরিবারের বায়োডাটা বা তাদের পুরা লাইফ যে সার্ভেটা আছে সেটা করতে হবে। তারা কিভাবে সারভাইভ করছে, তাদের বা কী আছে, অ্যাসেট সম্পত্তি কী আছে না আছে, এগুলো নিয়ে কিন্তু টোটাল একটা রিপোর্ট হয়। তো পরবর্তী সময় যদি তোমাদের চাই তাহলে, বা তোমাদের এই রিপোর্টগুলো কীভাবে তৈরি করতে লাগে সেগুলো বিষয়ে হেল্প চাই, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে কিন্তু কমেন্ট করে রাখবে। তাহলে কিন্তু আমি একদম পার্সোনালি তোমাদের এগুলোর জন্য হেল্প করে দেবো, যাতে করে তোমরা কিন্তু আইডিয়া পেয়ে যাও যে কীভাবে এটা তৈরি করতে হয়। পাশাপাশি কিন্তু যখন তুমি রেটে যাবে তখন কিন্তু এই যে 7 দিন থাকবে, 7 দিনের পর কিন্তু তোমাদের একটা ইভ্যালুয়েশন হবে। দ্যাট মিনস কি তোমরা কিন্তু আর টাইম পাবে না সেগুলো জিনিস কিন্তু বাড়িতে এসে আস্তে ধীরে চিন্তাভাবনা করে তৈরি করার জন্য। কন্টিনিউ রেটের থাকবে এবং রাত্রিতে এসে তোমাদের দিনের বেলা কাজ করতে হবে। সময়ে ব্লকেও ভিজিট করতে লাগতে পারে, সময়ে পঞ্চায়েতেও ভিজিট করতে লাগবে, এবং সেখান থেকে ইনফরমেশান কালেক্ট করে রাত্রেই কিন্তু তোমাদের এই প্রজেক্টগুলো রেডি করতে হবে, যাতে করে কী হয়, যখন রেটটা শেষ হবে পরবর্তী সময় যাতে তোমরা এখানে প্রেজেন্টেশন দিতে পারো। এবং প্রেজেন্টেশন দেওয়ার জন্য তোমাদের একটা পাওয়ার পয়েন্ট একটা শিট তৈরি করতে হবে, যে পাওয়ার পয়েন্টে গিয়ে তোমার পুরো প্রেজেন্টেশনটা এখানে রেডি করবে। এরপর যখন ইভ্যালুয়েশন ডেট দেওয়া হবে সেই ডেটে যাওয়ার পর সেখানে পেন ড্রাইভে করে তুমি তোমার যে রেটটা আছে সেটা মানে প্রজেক্টটা আছে সেটা কিন্তু তাদের সাবমিট করবে। তারাও সেখানে তোমাদের প্রজেক্টটার মধ্যে সেগুলো দেখবে। তুমি যে তোমার মধ্যে বহুতগুলো জিনিস দেখবে, যেমন তোমার অবজারভেশন লেভেল কি আছে, এবং তুমি সেখানে গিয়ে কতটুকু মানুষের সাথে মিশেছ, কতটা লোকের সাথে মিশেছ, সম্পূর্ণ ইনফরমেশান কালেক্ট করেছো কি না, তোমার যে ফরম্যাটগুলো বানিয়েছো বা যে তুমি এই পাওয়ার পয়েন্ট এই ম্যাটারটা বানিয়েছো সেই ম্যাটারটা কি আদৌ ডিজাইনিংগুলো ঠিকঠাক আছে কি না, ওভারঅল সব কিছু কিন্তু সেখানে যাচাই করে দেখা হবে। এবং সম্পূর্ণ দেখার পর সেখানের মধ্যে তোমাকে সেই রুরাল অ্যাটাচমেন্ট মানে সেই গ্রামের বিষয়ে তোমাকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করবে তারা, ঠিক আছে। যেমন যে দিদির বাসায় ছিলে সেই দিদির বাসার ফ্যামিলিতে কজন লোক আছে, তাদের জায়গা কতটুকু আছে, তাদের বাসায় উনি কি এসএসজিতে আছেন কি না, ওনার এসএসজির নাম কি, এরপরে ওইখানে কয়টা এসএসজি, ওই গ্রামের মধ্যে কয়টা এসএসজি আছে, কটা ভিউ আছে, ঠিক আছে। ওইগুলোর ব্যাপারে কিন্তু টোটাল ইনফরমেশান কিন্তু যে কোনো কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে, তো ওইগুলোর ব্যাপারে কিন্তু একদম ভালোভাবে ইনফরমেশান নিয়ে রাখবে, যাতে করে ওইখানে গিয়ে তোমরা যখন এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় তাহলে যাতে না আটকাও আর কি, ঠিক আছে। তো আমি তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম কীভাবে রেট বা এগুলো জিনিসগুলো তোমাকে এখানে ফেস করতে হয়, ঠিক আছে। ওভারঅল এটাই থাকবে, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে ফলো করো, তাহলে কিন্তু তোমরা আটকাবে না, ঠিক আছে। এখন চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। দেখো নেক্সট স্লাইডের মধ্যে এখন দেখো আমরা যে ক্যাটের এক্সামটা মানে কমন অ্যাপটিটিউড টেস্ট সেটা দেব, সেটা দেওয়ার জন্য যে সিলেবাসগুলো আমাকে কভার করতে হবে দেখে নাও। সিলেবাস কিন্তু এখানে অনেকটা বেশি সিলেবাস, ঠিক আছে। যেমন রিজনিং থেকে, এরপরে ডিআই থেকে, এরপরে বেসিক অ্যারিথমেটিক মানে ম্যাথস থেকে কী কী কোয়েশ্চেন থাকবে, ইংলিশ এবং জিকে মিলিয়ে কী কী কোয়েশ্চেন থাকবে, টোটাল 10টা কোয়েশ্চেন থাকবে। এগুলোর মধ্যে এত
এত বেশি ডিপলি যাওয়ার দরকার নেই, এত টাফ কোয়েশ্চেন আসবে না যে ব্যাংকে বা এসএসসিতে যেরকম আসে, ইজি লেভেলের কোয়েশ্চেনগুলো থাকবে, এত টাফ কোয়েশ্চেন থাকে না। তবে কিন্তু ডিআইএ স্কোরিং পয়েন্ট কিন্তু 10 মার্কের কোয়েশ্চেন থাকবে ডিআইয়ের মধ্যে। ধরো না ডিআইয়ের যেই টেবুলার ডিআইগুলো থাকবে, পাই চার্টগুলো থাকবে, বার গ্রাফগুলো থাকবে, লাইন গ্রাফগুলো থাকবে, এগুলো সম্পূর্ণ কিন্তু এটার মধ্যে থাকবে। এটার মধ্যে ধরো তোমাকে একটা ফ্যাক্টরি দিয়ে দেবে, ফ্যাক্টরির 5 বছরের টোটাল ইনকামগুলো দিয়ে দেবে, এরপর বলবে যে এই অ্যাভারেজ যে ইনকাম আছে 5 বছরের, সেই অ্যাভারেজ ইনকামের সাথে কোনো পার্টিকুলার একটা ইয়ারের পার্সেন্টেজটা বা রেশিওটা বের করো। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। যখন তুমি ধরো না এখানের মধ্যে আরও কিছু কিছু টপিক আছে, যেমন রিজনিংয়ের যে টপিকটা দেখে নাও, হ্যাঁ, রিজনিংয়ের টপিকের মধ্যে এই যে মিরর ইমেজের কিন্তু বহুত ইম্পর্টেন্ট, প্রত্যেকবার থাকে কোয়েশ্চেনটা। মিরর ইমেজের মধ্যে তুমি কিন্তু লেটারের যে ইমেজগুলো থাকে, ঠিক আছে, তো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো দেখতে হবে, মাস্ট বি। মিরর ইমেজের নাম্বারে যেগুলো আছে আর কি, ঠিক আছে, মিরর ইমেজেস অফ নাম্বার, এরপরে শেপ মিরর ইমেজেস, ঠিক আছে, ক্লক বেসড মিরর ইমেজেস, এই কোয়েশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই মিরর ইমেজেস টাইপটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট। নর ভার্বের সিরিজের মধ্যে যেগুলো থাকে আর কি, ঠিক আছে, যেমন অ্যানালজি, এরপরে দেখা যাচ্ছে কি এখানের মধ্যে যে ইমেজ অ্যান্ড ফিগারের যে কাউন্টিং, এগুলো কিন্তু থাকবে, এবারও কিন্তু এসেছিল। এরপরে ক্লাসিফিকেশান, এটা থাকবে, ফিগার ম্যাট্রিক্স, এটাও থাকবে, ওড ওয়ান আউট এইবারও এসেছিল, এটাও থাকবে কিন্তু। এরপরে মেসিং শেপসগুলো, এই টাইপের কোয়েশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো থাকবে। এরপরে দিয়া গ্রুপিং অফ আইডেন্টিক্যাল, এগুলো থাকতে পারে, হ্যাঁ, আইডেন্টিক্যাল ফিগার্স, এগুলো থাকতে পারে। এরপরে পেপার ফোল্ডিং এবারও এসেছিল, থাকবে এটা। এরপরে রোটেটিং 3D শেপস, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও থাকতে পারে, দেখে নিও, কখনো কখনো আসে, ঠিক আছে। এরপরে এই নন ভার্বাল সিরিজের পরে অ্যালফাবেট সিরিজ যেগুলো আছে সেগুলো থাকবে। কিউব অ্যান্ড ডাইসের বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিউব অ্যান্ড ডাইস থাকবেই, কোডিং ডিকোডিং থাকবেই, নাম্বার সিরিজ থাকবেই, সিলোজিজম থাকবে, এরপরে স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশন, এগুলো কম থাকে, এটা বেশি ভালো করে দেখার দরকার নেই, বেসিকগুলো কিছু দেখে রাখবে। ব্লাড রিলেশন 100% থাকবে এখানে, ঠিক আছে। এরিথমেটিক রিজনিং যেগুলো আছে এগুলো কিছু থাকে, এমবেডেড ফিগার্স এগুলো থাকবে। এরপরে ডিসিশন মেকিং, এবার ডাইরেকশন সেন্স, এগুলো তো ডাইরেকশন সেন্স তো থাকবেই, অ্যানালজি, এরপরে এই পরের যেগুলো আছে এগুলো থাকবে, নাম্বার র্যাঙ্কিং, হ্যাঁ, ক্লকস অ্যান্ড ক্যালেন্ডার্স বেশি থাকে না, মোটামুটি বেসিকটা দেখে রাখবে। কিন্তু ডিআইয়ের ক্ষেত্রে কিন্তু আমি যেগুলো বললাম এই চারোটা কিন্তু একদম ভালো করে দেখবে। বেসিক মোটামুটি কোনগুলো জানো, যে পার্সেন্টেজ, এরপরে তো রেশিও, এই পার্টগুলো কিন্তু ভালো করে দেখবে। এটার মধ্যে বেশি টাফ আসে না, কিন্তু ক্যালকুলেটিভ কোয়েশ্চেন প্রচণ্ড আসে। তো ক্যালকুলেশন যদি তোমাদের মানে মোটামুটি যদি একটু ইজি ওয়েতে না করতে পারো, তাহলে কিন্তু টাফ হয়ে যাবে এই সময়টার মধ্যে কভার করাটা, ঠিক আছে। এরপরে বেসিক অ্যারিথমেটিক যেটা আছে সেটার মধ্যে যাই। টাইম অ্যান্ড ডিস্টেন্স তো থাকবে অবশ্যই, ঠিক আছে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথসগুলো, যেমন রেলের ম্যাথসগুলো আছে, ঠিক আছে। রেল একটা প্ল্যাটফর্ম ক্রস করলো কতটুকু সময় লাগলো, রেলের লেন্থ কত, এরপরে ধরো না দুইটা রেল পাশাপাশি, মানে একজনের একটা আরেকটার মুখামুখি আসলে কতটুকু সময় লাগবে তাদের পাস হতে, ঠিক আছে। ওইগুলো জিনিস যেগুলো আছে সেগুলো থাকবে। পার্টস, এই পাইপসের যে ম্যাথসগুলো থাকে সেইগুলো থাকবে। পার্টনারশিপে থাকতে পারে, নাম্বারসের থাকতে পারে, ঠিক আছে। স্টকস অ্যান্ড শেয়ার্স বেশি ইম্পর্টেন্ট না, নাও দেখতে পারো এটা, কারণ এগুলো কোয়েশ্চেন আমি খুব কম দেখেছি এখানের মধ্যে, তার জন্য ইনক্লুড করেছি, কিন্তু যারা দেখতে চাও দেখে নিতে পারো। প্রবাবিলিটি থাকবে, রেশিও প্রপোর্শন থাকবে, স্টার্স, ইন্ডিসেস এইগুলো থাকবে, ঠিক আছে। এরপরে অ্যাভারেজ এইগুলো থাকতে পারে, এরপরে স্কোয়ার রুট, কিউব, এগুলো তো থাকেই। এরপর সিম্পল এসআই সিআই যেগুলো আছে এগুলো কিন্তু ম্যাথসগুলো কিন্তু থাকবে, এসআইও থাকবে, সিআইও থাকে কিন্তু, ঠিক আছে। বোর্ড অ্যান্ড স্ট্রিমসের থাকবে, বোর্ড অ্যান্ড স্ট্রিমস কিন্তু বহুত ইম্পর্ট্যান্ট, এগুলো থাকতে পারে। এরপর এইচসিএফ, এলসিএম এগুলো থাকতে পারে। এই কোয়েশ্চেনগুলো, টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু বহুত ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আমি আগে বলেছিলাম, সিআই, হ্যাঁ, এসআই সিআইয়ের মধ্যে এটা থাকবে। এরপরে ধরো না এখানের মধ্যে চেন রুল এটা থাকতে পারে, প্রবলেমস অফ এজেস থাকতে পারে, এরপরে সিম্পলিফিকেশান তো অবশ্যই থাকবে, এরিয়া থাকবে, এরপরে লগারিদম তো অনেকটা কম থাকে, তবুও তোমরা দেখে নিতে পারো, আমি এক দুটা পেয়েছিলাম কারণ এখানে অ্যাড করেছি। এরপরে হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকতে পারে, এটাও খুব কম থাকে, তোমরা দেখে নিতে পারো। বেসিকগুলো যেগুলো আছে সেই জিনিসগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখবে। এটা হলো মোটামুটি সিলেবাসটা, ঠিক আছে। এখন ইংলিশের জিকে টোটাল কোয়েশ্চেন থাকবে 10টা, ঠিক আছে। ইংলিশের জিকে কটা করে থাকবে, 5টা থাকবে, এমন কোনো ধরনের কথা নেই, তাদের মর্জি হিসাবে দেয় আর কি। তো এখন এগুলোর মধ্যে কী কী জিনিস, প্যাসেজ,
প্যাসেজটা আমি একবার একটা কোয়েশনের মধ্যে শুনেছিলাম যে এসেছিল টিআরএলএমে কী হয় এক্সাম দেওয়ার পর কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে যায়, সেটা হলো প্রবলেমটা। ঠিক আছে, তোমার কিন্তু কোয়েশ্চেন পেপার টেপার যা আছে সব নিয়ে যাবে ওইখান থেকে এক্সাম থেকে। তো তোমার এই যে প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো কী কী হচ্ছে না হচ্ছে এগুলো কালেক্ট করাটা অনেকটা টাফ হয়ে যায়। হ্যাঁ, তবুও এখানে আমি যতটুকু শুনেছি আর কি, কিছু পরিচিত আমার আছে তাদের থেকে, তো ওই বেসিসে আমি এখানে অ্যাড করেছি। তারপরে অ্যান্টোনিমস সিনোনিমস এগুলো যেগুলো আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেগুলো আছে, স্পটিং এরর্স যেগুলো আছে এগুলো থাকবে। ঠিক আছে, দেখে নিও এখানে সিলেবাসটা। এরপর জেনারেল নলেজে যেগুলো আছে, ঠিক আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, এরপরে ন্যাশনাল লেভেলে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থাকবে। ঠিক আছে, ত্রিপুরার যত ধরনের জিকে আছে, স্ট্যাটিক জিকে থেকে নিয়ে, জিওগ্রাফি থেকে নিয়ে, হিস্ট্রি থেকে নিয়ে, কিংস থেকে নিয়ে, ঠিক আছে, এরপর পলিটিক্যাল যেগুলো যে যারা আছেন আর কি মন্ত্রী মিনিস্টাররা ওদের, এরপর ক্যাবিনেট থেকে নিয়ে যে কোনো কোয়েশ্চেন কিন্তু এখানে থাকতে পারে। ঠিক আছে, এবার লাস্ট এক্সামে যেমন এসেছিল কি পিঙ্ক সিটি কোন শহরকে বলা হয়, তারপর মোস্ট পপুলেটেড সিটি কোনটা সেটা এসেছিলো কোয়েশ্চেন। তো ওইরকম টাইপের কোয়েশ্চেনগুলো থাকে কিন্তু। ঠিক আছে, তো এত ডিপলি কোয়েশ্চেন থাকে না, মোটামুটি বেসিক লেভেলের কোয়েশ্চেনগুলো থাকে। ঠিক আছে, এটাই হলো মোটামুটি একটা সিলেবাস তোমাদের আমি দিয়ে দিলাম। এই সিলেবাসগুলো প্রিপেয়ার করলে আশা করি তোমাদের মোটামুটি এক্সামটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা মানে তোমরা যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে যদি ফেসবুক থেকে দেখে থাকো। তোমাদের পাশাপাশি যারা যে বন্ধুবান্ধবরা আছে যারা টিআরএলএমের এক্সামের জন্য ফর্ম ফিল আপটা করেছে, অবশ্যই তাদের আমাদের এই চ্যানেল বা পেজটা রিকমেন্ডেশন করবে, যাতে তোমাদের আদর ভালোবাসা আমরা সবসময় পাই। আর তোমাদের যদি পার্টিকুলারলি একটা কথা বলে রাখি, তোমরা যদি পার্টিকুলারলি মনে করো যে না আমরা কিছু ক্লাসেস আমাদের চাই, তাহলে আমরা আমাদের এই চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে, কারণ আমি পার্টিকুলারলি এই এক্সামের ব্যাপারে কিন্তু আমি মোটামুটি ভালোভাবে জানি। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা টাইপস অফ কোয়েশ্চেন নিয়ে আমরা 4-5টা ভিডিও আমরা এখানে আপলোড করার ইচ্ছে আছে। কিন্তু যদি তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট পাই ভালো, তাহলেই আমরা এই ভিডিওগুলো আপলোড করব। না হলে যেটা আমাদের টিপিএসের মধ্যে ফোকাস আছে সেটাতেই থাকবে। যদি ভিডিও ফার্দার লাগে তোমাদের এই টিআরএলএমের এক্সামের ব্যাপারে, তাহলে আমাদের সাথে বা কমেন্ট সেকশনে কমেন্ট করো। ঠিক আছে, পার্টিকুলারলি আমরা এটার মধ্যে তোমাদের হেল্প করে দেব। ঠিক আছে, পরবর্তী তোমাদের কোনো সাজেশন থাকলে, কোনো পার্টিকুলার এক্সামের ভিডিও বা এক্সামের বা টপিক নিয়ে যদি কোনো ভিডিও তোমাদের চাই, তাহলে আমাদের কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট অবশ্যই করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সবাইকে শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।